নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই সহজ হবে। রসুন আমরা নানা রকম রান্নায় খেয়ে থাকি। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট এই টিপস অ্যাপ্লাই করবেন। রসুনটাকে মানে একটি একটি করে কোয়া ছাড়িয়ে নিয়ে ওপর একটি পলিথিন নিয়ে কাপ নিয়ে নিন। কাপ দিয়ে হালকা একটু এইভাবে একটু মানে হালকা বাড়ি দিতে থাকবেন, ট্যাপ ট্যাপ করতে থাকবেন। তাহলেই দেখবেন রসুনের যে খোসাটা আছে সেটা কিন্তু খুব সহজেই দেখুন আলগা হয়ে যাচ্ছে। হাতে নিয়ে এইভাবে একটু ডলে নিন, ব্যাস দেখবেন কামাল। কিভাবে রসুনের খোসা আপনারা মুহূর্তের মধ্যেই দেখুন, এই যে দেখুন খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। একটি একটি করে ছাড়ানোর প্রয়োজন পড়ছে না। এইভাবে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন, এমনকি সময়ও বেঁচে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের কাঁচা রসুন নিলে কিন্তু হবে না। যে রসুনগুলো শুকনো সেই রসুনগুলোই আপনারা এইভাবে সেকেন্ডের মধ্যেই কোনো রকম টানাটানি ছাড়াই খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। আমরা যে প্রত্যেক দিন প্রেশার কুকার রান্না করে থাকি, প্রেশার কুকার ব্যবহার করি, অনেক সময় ভেতরটা ভালো করে ধুলেও দেখা যায় বাইরেটা এরকম কিন্তু নোংরা হয়ে যায়, কালো হয়ে দাগ স্পট পড়ে যায় প্রেশার কুকারের তলায়। আর সমস্যাটা কি হয়, এই যে নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এটাকে না পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে পুরনো যে এই ধরনের মাটির প্রদীপগুলো থাকে, আমি বলছি না পুজোর প্রদীপ ব্যবহার করতে, এই ধরনের প্রদীপ কিন্তু অনেকই থাকে। মাটির প্রদীপ না থাকলে মাটির মিষ্টির হাঁড়িগুলো টুকরো করে ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ একটু সাবান লাগিয়ে এইভাবে দেখুন আমি প্রদীপটা নিয়ে নিয়েছি, ভাঙা একটি প্রদীপ। প্রদীপটা দিয়ে এইভাবে যদি কিছু সময় একটু ডলে নিই তাহলেই কিন্তু আমাদের প্রেশার কুকারটা একেবারে চকচকে হয়ে যাবে। পোড়া মাটি যে কোনো বাসন পরিষ্কার করতে কিন্তু ভীষণ সাহায্য করে। এই দেখুন আমি কয়েক সেকেন্ড একটু ঘষে নিলাম। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে একেবারে পুড়ে গেছিলো, কালো হয়ে গেছিলো প্রেশার কুকারটা এবার আমাদের কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো করে আমি এখানে ডলে নিয়েছি, চলুন জল দিয়ে আমি ধুয়ে দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন অনেকটা সময়ও লাগলো না, সেই সঙ্গে আমাদের প্রেশার কুকারটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনারা। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো হয় না, সিনথেটিক শাড়ি, জর্জেট, সিল্কের শাড়ি, এই শাড়িগুলোর সমস্যা কি হয় জানেন? ভাঁজ করতে গেলে আমাদের ভীষণ সমস্যা হয়। পাড় ধরে দেখা যায় ভাঁজ করতে থাকি, ভেতরের দিকে দেখা যায় পাড় খুলে যায়। এমনকি এইভাবে ভাঁজ করতে গেলে অনেক সময় লাগে। তাই আপনারা নিয়ে নিন একটি চিরুনি। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, যে কোনো একটি চিরুনি এখানে আপনারা নিয়ে নেবেন। তারপর কি করব, শাড়ির একটি অংশ, যে কোনো আঁচল নয়, কোমরের দিকের একটি অংশ এইভাবে চিরুনির সামনে রেখে চিরুনির মধ্যে এইভাবে আপনারা ভাঁজ করতে থাকুন। এই কাজটি একটু দাঁড়িয়ে করবেন, তাহলে কি হবে, ওপরের দিকটাও যেরকম মানে ভাঁজ হচ্ছে, নিচের দিকটাও সেরকমভাবেই কিন্তু ভাঁজ হতে থাকবে। এমনকি শাড়ির পাড়ের কোনো পার্ট দেখুন খুলে যাবে না। আমি এইভাবেই কতটা ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওপর থেকেও ভাঁজ হচ্ছে, নিচের থেকেও ভাঁজ হচ্ছে। পুরোটা শাড়ি আমরা কি করব, এইভাবে আমি গুটিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবেই এখানে আপনারা খুব কম সময়ে কিন্তু এইভাবে ভাঁজ করে নেওয়া যায়। এমনকি শাড়ির যে পাট সেটা কিন্তু কখনোই ভেতরে ঢোকে না। এবার আমি কি করছি, চিরুনিটাকে দেখুন এইভাবে খুলে নিচ্ছি। চিরুনিটাকে খুলে নিলাম, এই দেখুন সেই সঙ্গে আমাদের শাড়িটাও ভাঁজ হয়ে গেল। যে কোনো সিল্কের শাড়ি, সিনথেটিকের শাড়ি এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি ভাঁজ করে নিতে পারবেন। সময়ও কম লাগে আর কাজটিও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। আইডিয়াটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই, সে কমলা লেবু হোক বা মৌসুম্বি লেবু, যে কোনো লেবু। কিন্তু আমরা তো বড়রা কেটে চিবিয়ে খেতে পারি, ছোটো যারা বাচ্চা আছে তারা কিন্তু চিবিয়ে খেতে পারে না। আর বিশেষ করে যাদের বাড়িতে মিক্সার
বা জুসার নেই, বিশেষ করে জুসার না থাকলে কিন্তু জুস বের করাটা মুশকিল হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা নিয়ে নিন একটি চায়ের ছাঁকনি। আর এখানে দেখুন আমি একটি গ্লাস নিয়েছি, প্লাস্টিকের চায়ের ছাঁকনি নিলেও কিন্তু হবে। এইভাবে আপনারা গ্লাসের ওপর ছাঁকনিটাকে রেখে লেবুটাকে এইভাবে যদি ঘষতে থাকেন, এই দেখুন খুব সহজেই ধীরে ধীরে কিন্তু লেবুর রসটা বের হতে থাকছে। এই যে দেখতে পাচ্ছেন কোনো রকম জুসারের প্রয়োজন পড়ে না, খুব সহজেই আপনারা এখানে লেবুর যে রস আছে সেই রসটাকে বের করে নিতে পারবেন, এমনকি বাচ্চাদেরকে খাওয়াতেও পারবেন। এই দেখুন এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেখাচ্ছি, লেবুটার মধ্যে কিন্তু আর কোনো রকম রস নেই। এখানে আমি অর্ধেক লেবুর রস এইভাবে করে নিলাম, আপনারা পুরো লেবুর রস করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে রস বের হবে। ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সি সময় ট্রাই করে আপনারা দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক এক্সট্রা চাবি থাকে। দেখা যায় এক্সট্রা যে চাবিগুলো আছে আমরা কি করি, এখানে সেখানে রেখে দিই। আমাদের বাড়িতে হয়তো চাবির রিং থাকে না, ডুপ্লিকেট চাবিগুলো এখানে সেখানে রেখে দিলে হারিয়ে যায়। সেক্ষেত্রে যখন চাবি হারিয়ে যায় তখন আর আমরা সেই তালার চাবি খুঁজে পাই না। তাই এক্সট্রা চাবির রিং যদি না থাকে বড় একটি সেফটি পিন নিয়ে নিন। এই ধরনের সেফটি পিন কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। সেফটি পিনের মধ্যে যদি আমরা এইভাবে চাবিগুলোকে গুছিয়ে রাখি, এই দেখুন একটি বড় সেফটি পিনের মধ্যে আমরা অনেক চাবি রাখতে পারবো। আর এই সেফটি পিনটাকে আপনারা কিন্তু যে কোনো জায়গায় হ্যাং করে ঝুলিয়ে রাখতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না, আপনাদের চাবিও হারাবে না, এমনকি জিনিসটা একটি নির্দিষ্ট জায়গায় গোছানো থাকবে। ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা আমরা অনেক সময় যখন ঝরাতে দিই, সমস্যাটা কি হয় জানেন? ফ্যান ঝরাতে দিলে দেখা যায় ফ্যানের মধ্যে আমাদের অনেকটা ভাত পড়ে ভাত নষ্ট হয়। সেই ক্ষেত্রে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন, আপনাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে আর কখনোই ভাত নষ্ট হবে না। যে পাত্রের মধ্যে আপনারা ফ্যানটা ঝরাতে চাচ্ছেন সেই পাত্রের মধ্যে একটি বাটি রাখুন, তারপর ভাতের হাঁড়িটাকে এইভাবে উপুর করে দিন। এই যে বাটিটা রেখেছি, বাটিটা কি কাজ করবে, ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে রাখবে, যার কারণে ফ্যানটাও খুব সুন্দরভাবে ঝরানো হবে। আর ফ্যানের মধ্যে কিন্তু আমাদের একটিও ভাতের দানা পড়ে নষ্ট হবে না। আর এইভাবে ফ্যান ঝরাতে দিলে দেখবেন আমাদের যে অনেক সময় ফ্যান ঝরাতে দিলে হাতে ফ্যান পড়ে, সেটাও হবে না। ছোট্ট সূচে অনেক সময় আমাদের অনেকেরই সুতো পরাতে খুব সমস্যা হয়। দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে গেলে আমাদের যাদের চোখের সমস্যা তাদের এই সমস্যা একটু বেশি করে দেখা দেয়। তাই এই টিপসটি আপনারা ফলো করতে পারেন, ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে, যে কোনো কালারের সামান্য পরিমাণে একটু টুথপেস্ট নিয়ে নিন, সুতোর মাথায় টুথপেস্টটাকে আপনারা এইভাবে লাগিয়ে নিন। আর আমি যে সুচটা নিয়েছি একেবারে ছোট্ট সুচ, আমি সুতো পরিয়ে দেখাবো। টুথপেস্টটা লাগানোর কারণে কি হবে, সুতোর মাথাটা শক্ত হয়ে যাবে, সোজা হয়ে থাকবে। আমরা যখন সুচে সুতো পরাই দেখবেন সুতোর মাথাটা নড়াচড়া করে, যার কারণে সুচে সুতো পরাতে অসুবিধা হয়। আর সুতোর মাথাটা যদি সোজা শক্ত থাকে তাহলে এই দেখুন সেকেন্ডের মধ্যেই আমরা কত সহজেই একেবারে সোনামুখী যে সূচ হয় সেই সূচের মধ্যে আমরা সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও দেখবেন। আপনারা কখনো সুইচ বোর্ডে পেঁয়াজের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডে পেঁয়াজের ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের অনেক ছোট ছোট আরশোলা সুইচ বোর্ডে দেখা যায় বাসা বাঁধে, আর এই আরশোলারা বাসা বাঁধার কারণে যেটা হয় সমস্যা, দেখা যায় সুইচ বোর্ডের সুইচগুলোকে আমাদের নষ্ট করে দেয়, যার কারণে আমাদের কিছুদিন পর পর আবার ইলেকট্রিশিয়ান ডেকে সুইচ বোর্ডগুলোকে ঠিক করতে লাগে। এতে অনেকটা টাকাও খরচা হয়। সুইচ বোর্ডে একটু পেঁয়াজ দিয়ে রাখবেন রস, তাহলে আরশোলার গন্ধে আসবে না। আমরা অনেক সময় যে ভুলগুলো করি, দেখা যায় ফোন চার্জ দেওয়ার পর ফোনটা খুলে নিই, ফোনের সুইচটাকে চার্জারের সুইচটাকে অন করে রেখে দিই, এতে ইলেকট্রিকটা ফোনের চার্জারের মধ্যে পৌঁছায়, আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই যখনই আপনারা কোনো কিছু কাজ হয়ে যাবে তখন সব সময় সুইচটাকে অফ করবেন, এতে দেখবেন মাস গেলে আপনাদের কিছুটা হলেও কিন্তু খরচ কমবে বন্ধুরা। আমরা অনেকে এইসব ভুলগুলো করে থাকি, পাখা বন্ধ করি, দেখা যায় আমরা রেগুলেটর থেকে সুইচটাকে বন্ধ করি না, এতে কিন্তু মানে পাখাটা যে রেগুলেটর থেকে অফ করা হয় এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা আমাদের বেশি আসে। সুইচ সবসময় অফ রাখবেন।
বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে আমাদের অনেকেরই না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি টিপস আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বাঁধাকপি কাটার জন্য আর ছুরি বটির প্রয়োজন পড়বে না। খুব ঝিরিঝিরি করে বাঁধাকপি আপনারা কেটে নিতে পারবেন। এখানে সবার প্রথমে বাঁধাকপিটাকে আমি অর্ধেক করে দেখুন কেটে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাবো ছুরি বটি ছাড়াই কিভাবে আমরা একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারি। কোনো রকম সমস্যা হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের খুন্তি থাকে, খুন্তির মাথাটা দেখবেন ধার থাকে, আর এইভাবে আমরা খুন্তি দিয়ে যত ঝিরিঝিরি করে কাটতে চাই ততই ঝিরিঝিরি করে কেটে নিতে পারবো। কোনো রকম আমাদের অসুবিধা হবে না। এই দেখুন আমি কেটেও দেখাচ্ছি। এইভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যেই আমরা অনেকটা পরিমাণ বাঁধাকপি কেটে নিতে পারি। আর যারা নতুন গৃহিণী, নতুন রান্নাবাড়ি কাজবাজ করছেন, তাদেরই কিন্তু এই সমস্যাটি বেশি দেখা যায় যে ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যায়। তারা অবশ্যই এই ছোট ছোট টিপসগুলি ফলো করতে পারেন। এতে দেখবেন আপনারা অল্প সময়ের মধ্যেই অনেকটা কাজ করে নিতে